চার্চ, যেটাতে এখন গেট লাগিয়ে দিয়েছে অনেক দিন থেকেই নাকি পার্মানেন্টলি বন্ধ, কিন্তু স্কুলটা খুব সুন্দর লাগছে। আমার সামনে কি সুন্দর একটা গ্রাউন্ড আছে খেলার। বেশ, এখানে যে করলা ভাজাটা আছে এটা তিল দিয়ে ভাজা। এই এক্সপিরিয়েন্স করার জন্য শতবার আসা যায় পাহাড়। এই হচ্ছে আমাদের বারবিকিউ, আমরা এটা অর্ডার করেছিলাম। এখানে বারবিকিউ 800 টাকা পার কিলো। ঝুঁকে গেছে, ঝুঁকে গা না মোড়ে ঝুঁকে। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। কার্শিয়াংয়ের আগের ব্লগটি তোমরা আশা করি দেখেছো, না দেখে থাকলে লিঙ্ক দেওয়া রইল আই বাটন ও ডিসক্রিপশন বক্সে, গিয়ে দেখে নিও। আজ এই কার্শিয়াং ব্লগের পরবর্তী পার্ট, যেখানে হোয়াইট অর্কিড হোমস্টেতে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডাউ হিলের উদ্দেশ্যে। ভিডিওটি একটু বড় হলেও পুরোটা দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে হোয়াইট অর্কিড হোমস্টেতে থাকা, খাবার, খরচ সবটাই বলে দেবো। সাথে সাইট সিনগুলোতে কোনো টিকিট লাগে কিনা বা লাগলেও কত টাকা লাগে সেটাও জানাবো। আমরা এখন এসে পড়েছি পাইন ফরেস্টের মধ্যে, ডাউ হিল পাইন ফরেস্ট। তো এটা একটু তোমাদের সিনেমাটিক দেখে এখানে আবার সাজিয়েছে। আবার অনেকে বলে ভাই তারা তিনারা থাকে, সেটা জানি না, বেকার বললে কিছু লাভ নেই। এখানে কীরকম করে একটা সাজিয়ে রেখেছে, মানে 100কে আরও 100 বানিয়ে ফেলার কি বুদ্ধি, সেটা হচ্ছে দেখাই তোমাদেরকে, একটু দেখো, আর সেরা লাগছে। একটু এইখানকার পাইন ফরেস্ট যেটা আছে টুকটাক একটু ছবি ভিডিও তুললাম। ফুল অ্যাকুরেট পাইন নেই, একটু এদিক দিয়ে নাই যে উপর দিয়ে চল। তো এখানে আর কি ডেকোরেশন করে মানে পাবলিক এসে আর কি যাতে ঘরে। মেন ডাউ হিল তো আরও ডিপ, আরও ভেতরে। অ্যাকচুয়ালি এটা তো অতটা ডিপ নয়, আরও অনেকটা এরিয়া জুড়ে আছে, কম টিখানি তোর জায়গা না। তো এবার আমরা এই সাইড দিয়ে যাবো, ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে আর চার্চ। তো পাইন ফরেস্ট যে বানিয়েছে এটা হচ্ছে আমরা যেটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে ডেথ রোড বললো। আর এটা যে এই পাইন ফরেস্ট আগে ছিল, এখন এটাকে পুরো একটু গেট আপ করে যাতে লোকজন আর কি আসে, মানে এরকম একটা এন্ট্রি ফি করে দিয়েছে 20 টাকা আর কি। মোটামুটি এসে বসো, একটু 100 টাইপের ভাইবস বানানোর চেষ্টা করেছি, কিন্তু উল্টো ব্যাপার মনে হচ্ছে আমার। তো গাইস, এটা হচ্ছে তোমাদের হলো চার্চ, যেটাতে এখন গেট লাগিয়ে দিয়েছে অনেক দিন থেকেই নাকি পার্মানেন্টলি বন্ধ। কেন এটা কারণে বলছে যে গ্যাদারিং বেশি হয়ে যাচ্ছে টুরিস্টের, সেটার জন্য। আর পেছনে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেটাতেও যাওয়া বন্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে সোজা চলে যায় কার্শিয়াং। এবার এটা কিসের জন্য বন্ধ যায় না, গ্যাদারিংয়ের জন্য হতে পারে, বা ট্যুরিস্ট মানে গ্যাদারিংয়ের জন্য, বা হন্টেড ব্যাপার স্যাপার হতে পারে। সবাই তো অনেকেই শুনেছে, যাই হোক, এরা ডিসকাস করছে কী করবো, যেতে দিচ্ছে না কেন। তো আলটিমেটলি যেতে দেবে না যখন, সেখানে গিয়ে কিছু নেই। যাই কার্শিয়াংয়ের দিক থেকে, ওই দিক থেকে ঘুরে আবার হোমস্টের দিকে আসবো। ওখান থেকে আজকে ওখানে স্টে করি, সকালে আবার অন্য কোথাও যাবো। এই হলো ডাউ হিল স্কুল, ওটা বয়েজ, আর এটা হচ্ছে ডাউ স্কুল। সব বিভিন্ন ছবিতে দেখো, কিন্তু স্কুলটা খুব সুন্দর লাগছে। আমার সামনে কি সুন্দর একটা গ্রাউন্ড আছে খেলার, বেশ সুন্দর। এই জায়গাটা দিয়ে জল যাচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছ কি? ভালো করে শোনো, দেখা যাচ্ছে না, বাট এখনই ফ্লোটা বেড়ে গেলো, একটু আগে আওয়াজটা কম হচ্ছিল। আর এটা হচ্ছে হনুমান টপ, এই জায়গাটা। আর আমরা তার আগে একটু আগে দাঁড়িয়ে আছি। পুরো কার্শিয়াং শহরটা দেখো, এই ভিউটা মানে সামনে থেকে ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে যা লাগছে মন জুড়ে গেল। মানে ফার্স্ট টাইম এখানে যখন এসে দাঁড়ালাম, মনটা জুড়ে গেল। তোমরা সিনেমাটিক দেখো। পাহাড়ের মধ্যে প্রথমবার অন্ধকারে চালানো হচ্ছে। কার্শিয়াংয়ে আমরা মার্কেটে গেছিলাম, মার্কেটে আমি ব্যাক করছি, মোটামুটি 6:30টার মতন বাজে, অন্ধকার নেমে গেছে। আর এখান থেকে নিচের যা ভিউ, হেভি দেখতে লাগছিলো। মানে আলোগুলো জ্বলেছে পাহাড়ের মধ্যে, কার্শিয়াং শহরের ওখানটা, আর দূরের যেগুলো আছে, দূরের পাহাড়ের আলোগুলো খুব ভালো লাগছে। আর এখন যাচ্ছি আমরা আবার আমাদের হোমস্টের দিকে, মোটামুটি 8 মিনিটের মতন লাগবে। এখন আমরা পুরো দিকে পাইন ফরেস্ট যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। কোনো আশেপাশে আর বাড়িঘর নেই, এতক্ষণ তাও ছিল রাস্তার দুধারে বাড়িঘর, এখন তো কিছু নেই, পুরো অন্ধকার। না গাড়ি আসছে, একটু আগে তাও 2-1টা বাইক। সিরিয়াসলি একটা মনের মধ্যে একটা ভয় লাগছে, মুখে বলে লাভ নেই,
পিছনে অনির্বাণ আর প্রতিমা আছে। আমরা যাচ্ছি, আর আমাদের বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের মতনই লাগে। আমরা ঘরে ঢুকলাম 7:20 মতন বাজে। তো এবার একটা জিনিস দেখাচ্ছি, আমাদের রুমের বাইরে ব্যালকনি থেকে ভিউ, যদি ক্যামেরায় আসে, আসার চান্সটা খুবই কম। এই চলে এসেছি ক্যামেরাতে, পাহাড়ের লাইটগুলো জল জল করছে, ভাই সাহেব অসাধারণ। এটা ক্যামেরায় এলো, আমি মানে খুবই ভালো যে তোমার দেখাচ্ছি। এই লাইটটা জ্বলছে, এই লাইটটা যদি না জ্বলতো তাও দেখা যাচ্ছে লাইট। এবার দেখো ওদিকটা পুরোটা জল জল করছে, পুরো পাহাড়ের আলো জ্বলছে, আলাদাই। এই এক্সপিরিয়েন্স করার জন্য শতবার আসা যায় পাহাড়। ঘরের এবার ভিউ দেখো, আলাদাই চেঞ্জ। বলেছিলাম দিনের বেলা এটা দেখাবো, আলাদাই লাগছে, বাহ। তো এই হচ্ছে আমাদের বারবিকিউ, আমরা এটা অর্ডার করেছিলাম। এখানে বারবিকিউ 800 টাকা পার কিলো, আমরা হাফ কিলো এখানে অর্ডার করেছি, 400 টাকা। স্যালাডের সাথে একটু দিয়েছে। তো এবার টেস্ট করবো কেমন লাগে। চলো সবাই দেখো টেস্ট করে। হটপটে দিয়েছে যাতে গরম থাকে। না দাঁড়াও 1 মিনিট, আমরাও ভিডিওটা করি। ও আচ্ছা, তোমরাও করবে, করো ভিডিওটা করো। আছে রাইস, সাথে এটা একটু আলু ভাজা, আর মানে বিনসের ভাজা আছে, আর ডাল, আর হচ্ছে ডিম কারি। আর এই হচ্ছে যেটা কি বলে, এটা ডালটা মনে হচ্ছে কালাইয়ের ডাল, যেটা মনে হচ্ছে, খেতে বুঝতে পারবো। এখন খাওয়া দাওয়া করছে সব। সো গাইস, আওয়াজটা শোনো, বৃষ্টি হচ্ছে, পাহাড়ের বৃষ্টি, আওয়াজটা ফিল করো, বিদ্যুৎ চমকে। আমি একটা টাইম ল্যাপসও বানিয়েছি, তখন বৃষ্টি হয়নি, ওটা আমি দিয়ে দিয়েছিলাম। আর একটা দেখি যদি টাইম ল্যাপস বানানো যায়, একটা আমি দিয়ে দেবো। আর এখন পাহাড়ের মোটামুটি যে আলো দেখা যাচ্ছিলো অনেকটা কমে গেছে, কারণ এখন ভিজিবিলিটিটা কমে গেছে, মেঘ চলে এসছে বলে। এই সাইডটাতে তাও একটু দেখা যাচ্ছে, এই আলাদা। এখানে যে ঠান্ডার হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টি, আমরা এটা চাইছিলাম যাতে একটু বৃষ্টি হয়, তাহলে কালকে একটু পাইন ফরেস্টে দিয়ে গেলে ফগি একটা ওয়েদার পাবো, ভিডিও আসবে, কিছু ছবি টবিও তোলা যাবে। ও আলাদাই লাগছে। যাই হোক, এখন মোটামুটি 9:30 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার। এখন একটু আমরা উনো খেলবো, গল্প গুজব হবে বন্ধুদের সাথে, অনেকদিন পর যেহেতু দেখা। কারেন্ট চলে গেছে, ঘরের ফ্ল্যাশ জ্বালিয়ে সব আছে। এখন টাইম কটা বাজে, গান টান শুনছিলাম, 9:32। হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালে এখন মোটামুটি বাজে হচ্ছে 8টাই বাজে প্রায়। আমি 6টার দিকে উঠে গেছিলাম, তখন ভিডিও করিনি, কিন্তু ভিডিও ওই টাইমে যা ওয়েদার ছিল, এখন যেমন ওয়েদার পুরো কুয়াশায় ভরে গেছে, ওই টাইমের ওয়েদারটা খুবই একদম পরিষ্কার ছিল। আকাশে একটু হালকা হালকা মেঘ ছিল, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। তোমাদেরকে আমি ভিডিওটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি একটা টাইম ল্যাপস আর ভিডিও দুটোই করেছিলাম, তো তোমরা দেখতেই পারবে যে কতটা ভালো করে কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যাচ্ছিলো। আর এখন ঠান্ডা লাগছে, আর আমি আর কোনো মানে যা আমি টি শার্ট নিয়ে এসেছি বা শার্ট নিয়েছি সব হাফ। তো এখানে এতটা ঠান্ডা পড়ে যাবে আমি ভাবতে পারিনি, কারণ কালকে থেকে মোটামুটি 2 দিন আগে অবধি কোনো বৃষ্টি হয়নি, তার জন্য ওয়েদার একটু গরমই ছিল। কালকে দুপুরও গরম ছিল, রাতের টেম্পারেচারও কালকে আপই ছিল। আজকে থেকে একটু ডাউন খেয়ে গেছে, যেহেতু বৃষ্টি সকালে একটু হালকা হালকা হয়েছে, রাতেও হচ্ছিলো, ওই জন্য সব দেখো এখন ভেজা। আর একটু আগে তো মোটামুটি আমি যেখানে দাঁড়িয়েছি এখানেও কুয়াশা ভরে গেছিলো, ওটারও কিছু ভিডিও আছে, আমি সব ক্লিপগুলো দিয়ে দেবো, তোমরা দেখে আশা করি ভালো লাগবে টাইম ল্যাপসগুলো। তো এখন আমাদের এখন ওই বেডটি, যেটা সকালের চা, সেটা দেবে, ওটা খেয়ে তারপরে আবার ব্রেকফাস্ট করবো। তারপরে ওই চিমনির ওখানে একটা হেরিটেজ পার্ক আছে, ওটাকে একটু দেখে তারপরে নিচে ডাউনে নামবো। আরেকটা আমরা ভেবেছিলাম আরেকটা স্পট, ওটা খুব ভালো, আমি পরে কখনো ওই স্পটটাকে করব, কারণ আজকে স্পটটা যাওয়া সম্ভব নয়, 1-1.5 ঘন্টার মতো লাগবে, রাস্তা একটু খারাপ আছে, ওখানে গিয়ে ব্যাক করা একটু চাপ হয়ে যাবে, কারণ শুভরা আবার আজকে ব্যাক করবে, ওদের ট্রেন আছে রাতে। তো বাদ বাকি এমনি চায়ের মধ্যে তো কালকে সন্ধ্যেবেলা দিয়েছিল দার্জিলিং টি সাথে বিস্কিটস, আর আজকে শুভ ভিডিও কল করছে, সবাইকে পুরো দেখাচ্ছে, বাবাকে করলাম, মাকে করলাম, তো এই। আর এখানকার তো এই জায়গাটার ভিউটা বেশ ভালো, মানে এখানে মানে গাড়ি নিয়েও যদি তোমরা কেউ আসো এখানে পার্ক করতে পারবে। আমরা স্কুটিগুলো একটু এই সাইডে ঢুকিয়ে দিয়েছি, যাতে ওই সাইডে একটু শেড আছে, বৃষ্টি পড়লে বৃষ্টির জলটা না পড়ে। আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যেগুলো এক্সট্রা মেনু, যদি কোনো মেনু অ্যাড করতে হয় এক্সট্রা,
তাহলে সেগুলো এরকম প্রিপারেশন টাইম আর কখন মানে কোনটা কী রেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এরকম টাকা লাগে। যে মোমো খেতে ইচ্ছে হলো তার জন্য আগে থেকে বলে দেবে, ওটা এই টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। বারবিকিউ সব, শীতের সময় এলে বন ফায়ার লাগবে, সেটারও এখানে প্রাইস দেওয়া আছে, রুম হিটার সব কিছুরই প্রাইস দেওয়া আছে, আর কোন টাইমে কী দিয়েই দেবে সব এখানে লেখা আছে। তোমরা ভিডিও পজ করে দেখো। ফটোশ্যুট চলছে, সবাই এক এক করে তুলছে, আলাদাই সবার এই কুয়াশার মধ্যে হাফ জামা পরে নাক দিয়ে জল পড়ছে। আমি একটু আগে ওরকমই করছিলাম, এত খালি গায়ে ফটোগ্রাফার ছবি তুলবে বলে রেডি হচ্ছে, ঠিক আছে। এরকম হচ্ছে পরিস্থিতি, ছবি তোলার জন্য কি কি করছে সবাই। ঠান্ডা ফান্ডাতে লাগে না হাফ প্যান্ট, আমি তো জিন্স গামছা হারিয়ে গেছে। এখন আমি আর শুভ মেনলি আর ওরা নিচেই আছে, আমরা এসি টেরেসে। তো এখানে টেরেস থেকে যে ভিউটা অসাধারণ, টেরেসটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই সাইডে পুরো চারিদিকটা দেখতে পারবো আমরা, 360 ভিউ। পুরো ওই সাইডে দেখো পাইন ফরেস্ট একদম ভর্তি, মানে এত পাইন ফরেস্ট এখান থেকে। আর উপরগুলো ভালো লাগছে, কুয়াশা এখন। পাইন ফরেস্টের ভিতরে এখন যদি যেতে পারতাম খুব ভালো হতো। আমরা একটু পরে যদিও বেরোবো, দেখি রাস্তায় এরকম ভালো ভিউ পেয়ে যাবো। দেখো পুরোটা, আর ওখানে তো কি বলবো, আমাদের নিচে মেঘ, মেঘ আমাদের নিচে। শুভ ভিডিও করছে ব্লগের জন্য। এই হচ্ছে টেরেস থেকে একটু ছবি টবি তুলতে গেলাম। এটা নর্থ, এটা এই সাইডটাতে পুরো, এটা তো ওয়েস্টের দিক চলে গেল। এই নর্থের দিকটাতে তখন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমি তো সকালে 6টায় ঘুম থেকে উঠেছি বলেই দেখতে পেয়েছি, না হলে কারণ 7টার দিকে পুরো মেঘলা হয়ে গেছে, মানে 6:30টার পর থেকে পুরো মেঘলা হয়ে গেল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো কি না। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট খেতে বসি, মানে কি ওটাকে বলে, খুব আশায় বসে থাকা। কি আশা একটা বলে না, ওই আশায় বসে আছে। এটা হচ্ছে এখানকার হোয়াইট মার্কেটের কিচেন। এটা গরম গরম লুচি আসছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম এই একদম ফুলো ফুলো ফুলকো লুচি, আর হচ্ছে এটা হচ্ছে ঘুগনি। এই টানটানি করছিস কেন? এটা একটু এম করে ছিঁড়ে নিয়ে খেয়ে দেখি। আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা চিমনি হেরিটেজ পার্ক আর চিমনি ভিউ পয়েন্ট। আমাদের জাস্ট এখানে ইয়েটা ছিল, মানে হোমস্টে থেকে পাশ দিয়ে যে রাস্তাটা ওটা। আর এখন রাস্তায় এই কুয়াশায় ভরা রাস্তা, শুভ চালাচ্ছে গাড়ি, আমি পিছনে বসেছি, কারণ ও কাছে উইঞ্চিটারটা আছে বলে ওরা পরে নিয়েছে, যাতে আমার একটু ঠান্ডাটা কম লাগে, ওই জন্য পিছনে বসেছি। পুরো কুয়াশা ভরা। ও চিমনি হেরিটেজ পার্ক যে আছে তারই কাছাকাছি একটা এরিয়া আছে, মানে জাস্ট ওই সামনেই চিমনি হেরিটেজ পার্কটা ক্রস করে। আর এখান থেকে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি, আবার হাওয়া দিচ্ছে লেভেলের। আমি বাধ্য হয়ে রেইনকোট পরে নিয়েছি হাওয়াটাকে আটকানোর জন্য। এটা পরে বেশ গরম লাগছে, মানে একটু ঠান্ডাটা লাগছে না সেরকম, বাট ভিউটা সেই। হাওয়া দেখো, হাওয়া। আমরা এখন এসে পৌঁছলাম চিমনি হেরিটেজ পার্ক। আমরা একটু আগে ওটা থেকে একটু এগিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন।
বা চিমনি হেরিটেজ পার্ক, ওখানে লেখা চাই লাভ চিমনি, যেখানে লাল টান নেই। ভেতরে ঢুকবো, ভেতরে এন্ট্রি করার জন্য 20 রুপিস টিকিট। সবাই একটু রেইনকোটটা পরে নিচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। ভিউ পয়েন্ট দিস ওয়ে, অনলি 2 মিনিটস। চলো যাই। এদিক দিয়ে রাস্তা, এ বাবা সবই তো ভেজা। বর্ষার সময় একটা জিনিসের ভয়, তোমরা বুঝতেই পারছো কিসের কথা বলছি। এদিক দিয়ে যাব, এখানে বাথরুম আছে মেল ফিমেল। এই দিয়ে আমরা যাব ভিউ পয়েন্টে। চলো জঙ্গল সাফারি হয়ে যাবে। এই যে আবার কুয়াশা ভরে গেছে, ভিউ পয়েন্টের কাছে চলেছে কিন্তু কিছুই দেখা যাবে না। ভিউ পয়েন্ট ভিজিবিলিটি 0। সো এতক্ষণ পাহাড়ে ছিল কুয়াশা, এখন ভিউটা আসছে এখান থেকে। ওই যে দূরে পাইন দেখা যাচ্ছে, হালকা করে ভিউ। 3 মিনিট হচ্ছে। এই সাইডে ওইদিকে ভিউ স্পট ছিল, আর এই সাইডে এটা এই চিমনিটা। এই চিমনিটার জন্যই কি এই জায়গাটার নাম চিমনি, এটা চিমনি করা আছে। ছবি তুলবি না? আমি পার্ক থেকে বেরোচ্ছি, এরকম এতক্ষণ মনে হয় কোনো মানে এমনি নর্মালি কোনো ইয়েরাও এই চিমনি পার্ক থেকে বেরোচ্ছি এতক্ষণ ধরে, যে এমনি নর্মালি কেউ মনে করে না। এরা যতক্ষণ ধরে ফটো ভিডিও করে শেষ করছে, 1 ঘন্টার মনে বেশি এখানে ছিল। তেমন কিছুই নেই, শুধু ওই ভিউ স্পটটার ওখানে শুধু ছবি তুলতে যেতে টাইম শেষ। তো গাইস এখন বিদায় নেওয়ার পালা ল্যান্ড অফ হোয়াইট অর্কিড থেকে, মানে কার্শিয়াং। যদিও কার্শিয়াং থেকে এখনই বিদায় নিচ্ছি না, কারণ এখান থেকে আমাদের কার্শিয়াং হয়ে তারপরে রোহিণী রোড হয়ে ফিরবো। ওরা একটু রোহিণীতেও ঢুকবে, মানে রোহিণী পার্কটা একটু দেখবে। তো ওখানে ঢুকে তারপরে নিচে যাব, ওদের আজকে রাতে ট্রেন। তার আগে ওখানে আরামসে নিচে নেমে খাওয়া দাওয়া একটু করে ওরা ট্রেন ধরবে। তো এখন বিদায়ের টাইম এই হোয়াইট অর্কিড হোমস্টে থেকে। সব প্যাকড মোটামুটি হয়ে গেছে। রেনকোট পরিয়ে টরিয়ে নিয়েছি, কারণ রাস্তাঘাটে যদি বৃষ্টি আসে। আমরাও রেনকোট পরেই রেখে দিয়েছি, কখন কি বৃষ্টি আসে। আর রেনকোট পরলে একটু ঠান্ডাটা কম লাগবে, এমন তো রোদ নেই, এই জন্য ঠান্ডাটাও কম লাগবে। আর পরে নিচে গিয়ে যদি গরম লাগে রেনকোট খুলে দেবো, সেটা কারণ পাহাড়ে তো কোনোটাই কোনো মানে প্রেডিক্ট করা যায় না কখন কী। তো ওই অনির্বাণ জাস্ট বেরোবে মোটামুটি টাইম। আমরা একটু বেশি টাইম এখানে জাস্ট আগে গিয়ে চেক আউট করে দিয়েছিলাম, 12:30 অবধি একটু লেগে গেলো, কারণ আমরা ওই চিমনিতে এই সাইড, আমরা এই সাইডে চলে যাচ্ছে কার্শিয়াং, আর এই সাইডটা চলে গেলো চিমনির দিকে। এদিকে ঘুমেও চলে যাওয়া যায়। আর এইদিকে যেখানে গিয়ে আজকে দেখালাম যে এই সাইডটাতে নর্থ, এটা এই সামনে ওটা হচ্ছে সোনাদা, মানে ওই সাইডে ঘুম সোনাদা এইসব জায়গাগুলো আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এখানে গোপ্রোটাকে সেট করেছি। আমি এটা একটা মানে জাস্ট প্রক্সি একটা বানিয়েছি, যাতে আমার অ্যাকচুয়ালি হেলমেটটা তো সেট করতে পারবো না, আমার তো ফুল হেলমেট নেই। তো এখানে এই যে গামটা থাকে আমার কাছে ছিল, তো সেটা দিয়ে আমি এখানে একটা সেট করে নিয়েছি। তো এখান থেকে কিছু কিছু রাস্তার শর্টগুলো আমরা পেয়ে যাব, যেটা আমি ব্লগে দেখাবো। এখানে একটু জাস্ট এইটার একটু মানে নিচে বর্ডার চলে এসেছে, আমি যতটা তাও চেষ্টা করবো যতটা ভালো করা যায়, তো যাতে শর্টগুলো রাস্তার আসে। অনেক শর্ট, ভালো ভালো শর্ট আছে গোপ্রোতে। আমরা এখন হোয়াইট অর্কিড থেকে বেরিয়ে যাব। তো টাইম মোটামুটি হয়ে গেছে হোয়াইট অর্কিড হোমস্টে থেকে। তো তোমরা যদি এখানে আসতে চাও, আমি ডিটেলস দিয়ে দেবো। আমরা তো ইউটিউবে ভিডিও দেখে এরকমই চলে এসেছিলাম, তো ভালো লেগেছিলো লোকেশান আশেপাশে দেখে আর দেখে। তো এখানে আসার পর হসপিটালিটিও আমাদের খুব ভালো লাগলো, খাওয়া দাওয়াও ভালো লেগেছে আমাদের। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, সাথে সকালবেলার ভিউটাও ভালো আছে। কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও আসতে পারো, বন্ধু বান্ধব যাকে নিয়ে আসতে চাও আসতে পারো। এসে তোমরা এখানে থাকো, তার আগে বুকিং করে নিতে পারো কল করে অ্যাডভান্স, তাহলে তোমাদের জন্য থাকবে। এখন যেমন অফ সিজন, বর্ষার টাইমটাতে এসেছি, শীতের টাইমে পিক সিজন থাকে। তো অফ সিজনে তোমরা আসলেও ফাঁকা পেয়ে যাবে, আর রুম অ্যালটমেন্ট তাড়াতাড়ি হয়ে যাবে। অফ সিজনেও আসতে পারো চাইলে, এরকম একটা ওয়েদার পাবে আমরা যে ওয়েদারটা আছি। আর শীতের সময় তো অবভিয়াসলি আসতে পারো, তবে যেটা রেট এখানকার সেটা একটু ডিফার করে। যখন সিজন থাকে ওই টাইমে রেটটা একটু হাই হয়ে যেতে পারে, সেটা তোমরা আগেই ফোন করে ডিসকাস করে নিও। আমরা যেটা ছিলাম, আমরা 1300 করে পার পার্সন, একটা রুমে 4 জন আমরা ছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে যেদিন পৌঁছবে সেদিন লাঞ্চ, সন্ধ্যায় চা ওই টাইমটাতে, আর বারবিকিউ বা অন্য আদার্স কিছু অ্যাড করলে ওটা এক্সট্রা টাকা লাগবে। রেট চার্টটা আমি ওখানে দিয়ে দিয়েছি, তোমরা একবার চেক করে নিতে পারো। আর তাছাড়া রাত্রের হচ্ছে তোমার থাকবে ডিনার, আর শেষে হচ্ছে তোমার ওই ডিনারের পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে তুমি লুচি, পুরি আর পরোটা ফোড়া যেটা ইচ্ছে তুমি বলে দেবে আগে, সেটাই তোমাদের দিয়ে দেবে। আর সকালবেলা একটা বেডটি। তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, অনেকটাই লেন্দি হয়ে গেছে বুঝতে পারছি। তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর ভিউ স্পটগুলো, এরপরে যদি কোনো ভিউ স্পট থাকে আমি ওই স্পট একটু টুকটাক দেখিয়ে দেবো।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড স্টে টিউন উইথ আনকমন পান্ডা। চলো বাই বাই। बंजारा जाने ना तू फिरता क्या हासिल इस जहां में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने लेकिन मुश्किल समझाना जाने ना